নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কচুর একটা রেসিপি। এই ধরনের কচুর রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে, আর গরম ভাতে বা রুটিতে সব জিনিসের সাথে খেতে ভীষণ সুন্দর লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা কচু নিয়েছি। কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এইদিকে একটা প্যান চড়িয়ে তার মধ্যে কচুগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেবো। কেন কি এখন কচুর এমনই কচু থাকে, অনেক সময় সেদ্ধও হতে চায় না। দেখো, আমি হালকা ভাপিয়ে নিয়ে আর ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এদিকে একটা আমি প্যান চড়িয়েছি, তার মধ্যে কচুগুলোকে খুব ভালো করে কিন্তু প্রথমে ভেজে নেব। তোমরা তো কচু নানা রকমভাবে বানিয়ে খাও, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এই ধরনের কচু যদি এইভাবে বানিয়ে দাও তো বাচ্চা বড় প্রত্যেকেই খেতে ভীষণভাবে পছন্দ করবে। তারপরে দেখো, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেওয়ার পরে দেখো, সমস্ত কচুটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। একদম হলুদটা দেওয়া আছে, তাহলে ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। আবার ওই প্যানটা আমি চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পরে দেখো, এর মধ্যে আবার কিছুটা আমি ছোটো চামচের 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। তারপর দেখো, গোটা জিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা 2 টুকরো করে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওইদিকে আমি আদা, 2টো লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে মশলা হিসাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ওইদিকে আমি জিরে পেস্ট করে রেখেছি, সেই জন্য আমি এই ধনেটা পেস্ট করিনি, ওই জন্য 1 চামচ ছোটো চামচের ধনে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো। তারপরে দেখো, জল দিয়ে হালকা জল দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখো, একটা টমেটোকে আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তারপরে দেখো, এর মধ্যে আমি 1 চামচের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা আগে, সেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। কিছুটা নারকেল আমি কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো নারকেলটা কুড়েও দিতে পারো। আমি কুড়েও দিই অনেক সময়, আবার কেটেও দিই। কেটে দিলে কি হয়, মুখের মধ্যে পড়ে, তো খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, নারকেল আর ছোলার ডালটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তাহলে ছোলার ডাল একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য ছোলার ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমি হালকা জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি প্রথমে। কষানো হয়ে গেছে, এবার আমি ওই যে কচুগুলোকে ভেজে রেখেছি সেই কচুগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আবার ভেজে নেব। এটা কিন্তু লো ফ্লেম করে ভেজে যেতে হবে, কেন কি এটা কচুটা প্রথমে সেদ্ধ করা আছে, হালকা ভাপানো আছে, সেই জন্য। নাহলে কিন্তু কচুটা পুড়ে যাওয়ার একটু ভয় থাকবে। দেখো, কচুটা আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে ওইদিকে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তবে এখন বেশি জল দেওয়ার দরকার হবে না, একটু 2 কাপের মতো জল দিলেই বাকি যে ছোলার ডাল বা কচুর যেটুকু বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে।
জলটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, কচুটা বা নারকেল বা ছোলার ডাল সবই আমার সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার আমি দেখো নামাবার ঠিক আগেটায় আমি কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো একবার নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর কচু একটু এমনিতেই জল টানে, সেই জন্য একটু বেশ হালকা ঝোল বা গ্রেভি রাখতে হবে, তাহলে কিন্তু এটা কিছুক্ষণ পরে টেনে নেবে। তারপরে দেখো ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দিয়ে ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা আমার হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।